जिंदाबाद डॉक्टर उदित राज वेलकम डॉक्टर उदित राज वेलकम डॉक्टर उदित राज वेलकम डॉक्टर उदित राज जिंदाबाद डॉक्टर उदित राज जिंदाबाद डॉक्टर उदित राज जिंदाबाद डॉक्टर उदित राज वेलकम डॉक्टर उदित राज वेलकम डॉक्टर उदित राज वेलकम। এখন স্বরূপ বিশ্বাস আমাদের एसबीआई अच्छा और कोई एक बार नाम क्या विजय ओबीसी সংগঠন থেকে ডক্টর উদিত রাজ স্বাগতম ডক্টর উদিত রাজ স্বাগতম ওবিসি সংগঠন থেকে এসেছেন বিজয় সাউ গান্ধী সাহেবকে অনুমোদন দিলেন। ডক্টর উদিত রাজ দোমা পরিষদের আমাদের চেয়ারম্যান, তিনি প্রদীপদা দিয়ে উন্মোচন করবেন। এবারে বাবা সাহেব অমর রহে, বাবা সাহেব অমর রহে, ডক্টর বি.আর. আম্বেদকর অমর রহে। বাবা সাহেব তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। বাবা সাহেব তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। বাবা সাহেব অমর রহে, ডক্টর উদিত রাজ জিন্দাবাদ। এবারে আমাদের সংবর্ধনা চলছে বাবা সাহেবের উপর। বাবা সাহেবের মূর্তির উপর আমাদের ফুল দিয়ে সংবর্ধনা। आप अपने संगठन के लोगों को क्या संदेश दिए? दलित, ओबीसी, माइनॉरिटी, आदिवासी के भाईचारा का एक सम्मेलन है। डोमा ए से दलित, ओ से ओबीसी, एम से माइनॉरिटी, ए से आदिवासी। ये रिजर्वेशन बचाने के लिए, कॉन्स्टिट्यूशन बचाने के लिए और वक्फ बोर्ड बचाने के लिए बना हुआ है। और बाबा साहब डॉक्टर अम्बेडकर, फूले साहू, जोगिंदर नाथ मंडल और पेरियार, इनके विचारों पर बना हुआ। आज स्टेट कॉन्फ्रेंस बंगाल का हुआ साइंस सिटी में, और आगे ओबीसी को भी, मुस्लिम को, आदिवासी को भी ऑर्गेनाइजेशन में किया जाएगा। और एक बात हमने और कहा कि जो कम्युनिस्ट पार्टी थी या कम्युनिज्म था बंगाल में, जिसने कहा कि दो ही जाति होती है, गरीब की होती है, अमीर की होती है, लेकिन वो झूठा था। क्योंकि अगर दो ही जाति थी तो क्यों नहीं ओबीसी से, दलित समाज से और आदिवासी समाज से कोई चीफ मिनिस्टर बना, कोई बड़ा प्रोमिनेंट लीडर बना, बड़ा राइटर बना, एक्टर बना, एक्ट्रेसेस बने, या बड़ी कंपनी खड़ा कर पाया, क्यों नहीं हो पाया? तो वो भी झूठ था। अब जो ममता और जो टीएमसी है, बीजेपी हिंदुत्व की लड़ाई लड़ रहा, तो जो दलित है, ओबीसी है, माइनॉरिटी, उनकी लड़ाई कोई नहीं लड़ रहा, न उनके नेता हैं। किसी भी पार्टी में देख लिया जाए, चाहे वो टीएमसी हो, चाहे कांग्रेस हो, चाहे लेफ्ट हो, चाहे अभी उसमें क्यों नहीं दलित समाज का, ओबीसी समाज के नेता होते हैं। तो बात यह है कि जो कम्युनिस्ट पार्टी ने कहा कि, या कम्युनिज्म ने कहा नहीं है यहाँ पर जाति, लेकिन वो रियलिटी नहीं थी, उसको छुपाया गया। और जो आज भी है उसमें छुपाया जा रहा है।
इसलिए दलित, ओबीसी, माइनॉरिटी, आदिवासी को ये चेतना पैदा करना चाहिए। और जैसे ओबीसी की जाति जनगणना हो रही है उसके समर्थन में खड़ा होना चाहिए और इनको अपना नेता पैदा करना चाहिए, हिस्सेदारी भागीदारी की बात करना चाहिए। ओबीसी जाति जनगणना से देश के मेजॉरिटी लोगों को अवसर मिलेगा हर क्षेत्र में, तो देश तरक्की करे। যেভাবে আপনাদের দলিতদের জন্য যেভাবে আজকে একটা নতুন তৈরি হলো, কমিটি গঠন হলো, কি বলবেন আজকে আপনি? দেখুন, আমরা যে সমাজের জন্য যে কাজে নেমেছি, যে লড়াই বর্ণবাদীদের সঙ্গে আম্বেদকরবাদীর যে লড়াই, সেই লড়ার জন্য এরা আজকের আমাকে অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট হিসেবে ঠিক করেছে। সেই হিসেবে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। আমি চেষ্টা করব যে জন্য আমাদের যে সকল মানে বঞ্চনা লাঞ্ছনা যেগুলো আমার সমাজ ব্যবস্থায় রয়েছে, যেগুলো আপনারা এতক্ষণ দেখলেন, আমি চেষ্টা করব সেই আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, সবাইকে একটা করে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি সবাইকে। আপনার কি আগামী দিনে পারবেন রাজ্য কিংবা কেন্দ্রে শাসন করার পারবেন শাসন করতে? দেখুন, এটা কেউ কোনোদিন বলতে পারে না, আজ না কাল না পরশু সন্ধ্যায়। আমরা এটা হতেই হবে, পরিবর্তন সময় এক চায় না। আজকে সিপিএম কোনোদিন ভেবেছিল যে আমরা 34 বছরে চলে যাব, আমরা 50 বছর 60 বছর থাকবো, যেটা তো হয়েছে। ওরকম এখন যারা আছে তারা কি জীবনভর থাকবে নাকি? নতুন কেউ আসবে। আমরা আমাদের সমাজ, আমরা একদিন ভারতবর্ষ রাজ করবে, এসসি, এসটি, ওবিসি, এই দলিত সমাজ একদিন ভারতবর্ষ রাজ করবে, এটা অনেক ছিল। বর্ণবাদী থেকে আম্বেদকরবাদীরাই দেশ শাসন করবে, সেই জন্য তো আমাদের লড়াই। মনে করছেন কেন্দ্রে কিংবা রাজ্যে আপনারা শাসন করতে পারবেন দলিতদের? ভালো প্রশ্ন করেছেন। আমরা ভারতবর্ষে 85% লোক ভারতবর্ষের বুকে সেন্ট্রালে হোক স্টেটে হোক রাজত্ব করবে না, এটাই অবস্থা। কাশিরামজি বলেছিলেন, ভোট हमारा, রাজ তোমারা নেই চলেগা, নেই চলেগা। সুতরাং 85% ভোট। আমরা এখন একটা সমস্যার মধ্যে আছি, আমরা যে ভোটটা দিই না, সেই ভোটের অবস্থানটা এখানে আমরা শাসক তৈরি করি, কিন্তু আমরা শাসক হওয়ার জন্য ভোট দিই না। যেদিনকে আমার এই সমাজ বুঝতে পারবে, বহুজন সমাজ, যে আমরা এই একটা ভোটের মূল্য আছে, আমরাই শাসক হব, সেদিনকে আমরা রাজক্ষমতায় আসবই। এবং এই কারণেই ওরা আমাদের কখনো রাজক্ষমতায় আসতে দিতে চাইছে না। তার কারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি, আমাদের মধ্যে প্রাইম মিনিস্টার, আমাদের মধ্যে চিফ মিনিস্টার হতেই পারে, হবেও। তার কারণ হচ্ছে আজ না হয় কাল যে জিনিস সেই সময়কার, আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আপনাদের ক্যামেরার মাধ্যমে, যে মধ্যপ্রদেশের তৎকালীন প্রধানমন্ত্রী করে বলা হতো, সেই প্রধানমন্ত্রী ছিলেন খারে। মিস্টার খারের মন্ত্রিসভায় অগ্নিভোজ নামে এক মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রীকে মন্ত্রিসভার থেকে পদত্যাগ করাতে বাধ্য করেছিলেন তৎকালীন গান্ধী, মহাত্মা গান্ধী যাকে বলেন, সেই মোহনদাস করমচাঁদ গান্ধী, যাতে উনি বলেছিলেন উচ্চবর্ণের মধ্যে, নিম্নবর্ণের মধ্যে যাতে কখনো উচ্চাকাঙ্ক্ষা তৈরি না হয়, এই জন্য অগ্নিভোজকে সরে যেতে হবে। এবং সেই সময়কার প্রধানমন্ত্রী খারে বাধ্য হয়েছিলেন অগ্নিভোজকে, মানে আমার সমাজের যে শিডিউল কাস্ট মন্ত্রীটা ছিল তাকে বরখাস্ত করতে। এই জায়গাটায় প্রত্যেকটা এসসি এসটির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করতে হবে, যাতে তারাও এক একজন প্রাইম মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, চিফ মিনিস্টার হওয়ার জন্য নিজেকে সেই দৌড়ে সামিল রাখে। তবে গিয়ে আমরা আজ না হয় কাল মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদ হাসিল করতে পারবই পারব। নতুন কমিটি মানে আমাদের যে পুরনো কমিটি ছিল 3 বছরে যে আমরা এটা কনফারেন্স আজকে করেছি, নতুন কমিটি আমরা পুরো তৈরি করব। তারপরে সেই কমিটি মিলে আমরা যে পশ্চিমবঙ্গ ইউনিটের যে কাজকর্ম করার, যে কাজ করি সেই কাজগুলোই করব এবং আমার এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিদের যে অধিকার রক্ষার লড়াইটা আমরা করব। আজকে উদিত যাচ্ছি যে আপনাদেরকে মেসেজটা দিলেন, আপনারা কতটা পালন করতে পারবেন বলে আগামী দিনে মনে করছেন? দেখুন, আমরা প্রথম কথা, আমাদের যে ডোমা হচ্ছে নন পলিটিক্যাল সংগঠন। আমরা যারা এই রাজ্যের চেয়ারে আছে তাদের কাছে গিয়ে আমরা চাইব, সেন্ট্রালে যারা আছে তাদের কাছে আমরা গিয়ে চাইব। আমাদের বক্তব্য যে আমাদের অধিকার সম্বন্ধে, আমরা যারা পাওয়ারে থাকবো তাদের কাছে আমরা আমাদের এই যে অধিকার আছে সেটার সম্বন্ধে আমরা চিঠি চাপাটি লেখালেখি করবো এবং অধিকার সম্বন্ধে আমরা লড়াই করবো।